চোখে পদার্থবিজ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। প্রথম পর্বে ভেক্টরের প্রথম পর্বে আমরা ভেক্টরের যে কনসেপ্ট, সাধারণ যে ধারণা এবং তার যোগফল, লব্ধি নির্ণয়, গুণফল, যেমন স্কেলার প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, এগুলো আমরা শিখেছিলাম। তো আমি তোমাদের বলেছিলাম যে পরবর্তী পর্যায়ে আমি তোমাদের ভেক্টরের বিভিন্ন যে অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। তো আজকে আমি এই ভেক্টরের দ্বিতীয় পর্বে সেটা নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম যে অঙ্কটার কথা এখানে আমরা বলছি সেই অঙ্কটি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ যে দুটো ভেক্টর আছে পি এবং কিউ, যেটা এখানে দেওয়া আছে পি ইজ এ আই হ্যাট প্লাস এ জে হ্যাট প্লাস 3 কে হ্যাট, এবং অপর একটি ভেক্টর কিউ যেটা হচ্ছে এ আই হ্যাট মাইনাস অফ জে 2 মাইনাস অফ কে। এরা পরস্পরের উপর লম্ব, যেখানে আমাকে এর মান নির্ণয় করতে বলেছে। অঙ্কটি করার প্রথমেই যখন তোমরা এই অঙ্কটা করবে, তখন তোমাদের আহ, যেটা কাজে লাগাতে হবে যে আমরা জানি যে ভেক্টরের আমরা কি করেছিলাম, স্কেলার গুণফল শিখেছিলাম। যে আমরা জানি যে ভেক্টরের স্কেলার গুণফল যেমন পি ডট কিউ যদি আমি নির্ণয় করি, তাহলে সেটা কি দাঁড়ায়, সেটা যেটা দাঁড়ায় যেটা হচ্ছে পি মড কিউ মড এবং কস থিটা। এখানে দেখতেই পাচ্ছ যেহেতু দুটো ভেক্টর পরস্পর উপর লম্ব বলেছে, তাহলে যেহেতু cos 90 সবসময় কি হয়, শূন্য হয়, তাহলে আমরা এই স্কেলার প্রোডাক্ট লাগিয়ে কাজটা করলে অঙ্কটা সুবিধাজনক হবে। কেননা তাহলে আমরা পি ডট কিউ ইকুয়াল টু জিরো লিখতে পারবো, কেননা cos 90 ইজ 0। ঠিক আছে। যদি পারপেন্ডিকুলার না বলে অঙ্কটার ক্ষেত্রে এখানে প্যারালাল বলা হতো, অর্থাৎ সমান্তরাল বলা হতো, তাহলে কিন্তু আমরা পি ক্রস কিউটাকে কাজে লাগাতাম। তার কারণ হচ্ছে পি ক্রস কিউ এর মধ্যে কি আছে, পি ক্রস কিউ এর মধ্যে পি কিউ অ্যান্ড সাইন থিটা আছে, যেখানে সাইন থিটার মান যদি জিরো হয়, কারণ যদি প্যারালাল হয় তাহলে থিটাটা জিরো হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এইটা কাজে লাগাবো। তাহলে এখানে যেহেতু পারপেন্ডিকুলার বলেছে আমরা এইটা কাজে লাগাচ্ছি। তাহলে আমরা এটা বসিয়ে দিই। তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, এ আই হ্যাট, এটুকু ওরিয়েন্ট করে লিখছি, এ জে হ্যাট এবং তার সঙ্গে হচ্ছে 3 কে হ্যাট। ঠিক আছে। এবং এর সঙ্গে ডট প্রোডাক্ট নির্ণয় করতে বলেছে কার, এ আই হ্যাট মাইনাস অফ জে 2 জে হ্যাট আর মাইনাস অফ কে ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্টের যে নিয়ম সেটা আমরা আগেই শিখেছিলাম। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে যেগুলো লাইক আছে, মানে অর্থাৎ আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে, এরা সবসময় কি হবে, ওয়ান হবে। বাদ বাকিগুলো যা আছে সব জিরো হবে, তাহলে এগুলোই ওয়ান। বাদ বাকি যা কম্বিনেশন আছে যেমন আই ডট জে, এগুলো জিরো, মানে অড কম্বিনেশন হলে সেগুলো জিরো হবে। তাহলে প্রথম গুণফলটা কেমন হবে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর আই ডট আই মানে ওয়ান, তাহলে ওয়ান হয়ে গেল। দেখো এবার আই এর সঙ্গে যখন জে গুণ করবো, আই ডট জে জিরো হবে, কে এর সঙ্গে আই গুণ করলে কে ডট, তাহলে প্রথমটা থাকবে, বাকি দুটো কম্পোনেন্ট জিরো হবে। পরেরটার জন্য সেটাও সত্য। এখানে টু এর সঙ্গে যখন এ মাল্টিপ্লাই হবে, শুধুমাত্র টু এ হবে এবং জে ডট জে ইকুয়াল টু ওয়ান সেটাই থেকে যাবে। কে এর জন্য সেটাও সত্য, তাহলে এটা মাইনাস অফ 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে গুণফলটা হিসাবে আমরা এটা পেলাম। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে সমাধান তুমি করতেই পারো। তাহলে এ স্কোয়ার মাইনাস অফ 3 এ প্লাস অফ এ মাইনাস অফ 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা যেটা কমন নিই, তাহলে কমন নিলে এটা দাঁড়াচ্ছে এ মাইনাস অফ 3 আর এ প্লাস অফ, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এর আমরা দুটো মান পেলাম। তাহলে এ সমান 3 হতে পারে, এ সমান -1 হতে পারে। এই মানটা আমরা নেব না, যেহেতু অঙ্কে আমাদের পজিটিভ ভ্যালুর কথা বলেছে। তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ডট প্রোডাক্ট কিংবা ক্রস প্রোডাক্ট ইউজ করবে। দেখতেই পাচ্ছ এখানে ডট প্রোডাক্টটা ইউজ করা কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাদের আমি বোঝাবো। দ্বিতীয় অঙ্ক, এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা একটা রিলেটিভ ভেলোসিটির অঙ্ক বলতে পারো। যে এই রিলেটিভ ভেলোসিটির অঙ্কের ক্ষেত্রে কি হয়, যে আমরা এই অঙ্কটা করতে গেলে আমরা লব্ধি যে জ্ঞানটা আমরা অর্জন করেছিলাম সেটা কাজে লাগাতে পারি। এখানে অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই তুমি একটা ডায়াগ্রাম আঁকবে। এই ডায়াগ্রামটা আমরা এখানে আঁকছি। দেখো এখানে একটা ভেক্টর এ আছে, আচ্ছা আর একটা ভেক্টর বি আছে, দেখতেই পাচ্ছ। তাহলে এই ভেক্টরটা এ, এই ভেক্টরটার মান দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। অপর একটি ভেক্টর বি বলা আছে, সেই ভেক্টরটার মানও দেওয়া আছে, সেই ভেক্টরের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবং বলছে এরা পরস্পরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে। এবার এটা লব্ধির মান নির্ণয় করতে বলেছে, কার সাপেক্ষে বার করতে বলেছে, এ এর সাপেক্ষে বার করতে বলেছে। তো আমরা এটা দুভাবে করতে পারি অঙ্কটা। প্রথম একটা করতে পারি, এটাকে ফ্লিপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা -a হিসাবে ফ্লিপ করতে পারো, তো ডিরেকশনটা এদিকে হবে, তাহলে -a। এবং এই যে ভেক্টরটি হবে সেই ভেক্টরটা এখানে তোমার কি করবে, এ এর সাপেক্ষে বি এর যে রিলেটিভ ভেলোসিটি সেটাকে নির্ণয় করা যাবে। তাহলে তোকে ভি এ বি লিখতেই পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে। তাহলে এই কোণটা তোমার নির্ণয় করতে হবে, কোণটাকে আলফা ধরে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো অঙ্কটা করার সময়, তাহলে আমরা জানি লব্ধি বের করতে গেলে কি করতে হয়, আর স্কোয়ার। হ্যাঁ, আর স্কোয়ার সমান কি হয়, পি স্কোয়ার
প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। ঠিক আছে? তাহলে এখানে তো আমরা পিটাকে মাইনাস পি করেছি, সুতরাং এখানে আমরা স্কোয়ার করলে অবশ্যই সমস্যাটা নেই। তাহলে এটা 5-এর স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে তোমার 3-এর স্কোয়ার, আর এখানে পিটা ফ্লিপ করে যাবে, তো পিটা যেহেতু ফ্লিপ করেছে সুতরাং এটাকে আমরা -3 লিখবো। কিউটা হচ্ছে 5, আর cos অফ 30 ডিগ্রি কত হচ্ছে? cos অফ 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? 25 প্লাস 9, 25 আর প্লাস 9 তার মানে হচ্ছে 34, মাইনাস অফ এখানে হচ্ছে কি 10 মানে হচ্ছে 30, আর cos 30 মানে কি √3/2। তাহলে দেখো খুব সিম্পলি আমরা কিন্তু এখানে লব্ধির মানটাকে লিখে ফেললাম। ঠিক আছে? 15√3। তাহলে এখানে আমরা যদি ভাবি তাহলে আর এর মান কত? আর এর মান খুব সিম্পল, আর ইকুয়াল টু হচ্ছে √34 মাইনাস অফ 15√3 মিটার পার সেকেন্ড অবভিয়াসলি। এটা বেরিয়ে গেল। এবার আমরা ট্রায়াঙ্গেল ল ব্যবহার করে আলফার মানটা নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করবো? দেখো, এখানে এইটার বিপরীত বাহুটা কোনটা? হচ্ছে এ। তাহলে আমি যদি মড অফ এ নিই, মড অফ এ মানে 3, আর এটা হবে সাইন অফ আলফা ইজ ইকুয়াল টু, এই কোণটা আমার জানা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কি হবে? ভি অফ এবি মানে আর এখানে, তাহলে এটা বসিয়ে দেবো এখানে 34 মাইনাস অফ 15√3 ডিভাইডেড বাই সাইন অফ 30 ডিগ্রি। এই সমীকরণ থেকে আমরা ইজিলি আলফাটা নির্ণয় করতে পারি। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করবো। তাহলে বুঝতেই পারছো অঙ্কটা একটা রিলেটিভ ভেলোসিটির অঙ্ক, যখন এরকম অঙ্ক থাকবে তুমি এই অঙ্কটা করতে পারো। যদি তোমাদের এক্ষেত্রে এইটা অঙ্কটা এই ধরনের বুঝতে অসুবিধা হয়, তোমরা এইভাবেও ভাবতে পারো যে এটা হচ্ছে মাইনাস অফ এ। ঠিক আছে? এবং এই সামান্তরিকটা কমপ্লিট যদি করি আমরা, এখানে দেখতেই পাচ্ছ, তাহলে এইটা তখন রিলেটিভ ভেলোসিটি হবে, এবং এই কোণটা তখন তোমাকে নিতে হবে, এবং এই কোণটা তখন কত হবে? 180 মাইনাস 30 মানে 150 ডিগ্রি। ঠিক আছে? তখন আর তোমার এখানে অত কিছু ভাবার দরকার নেই। এখানে cos 150 ডিগ্রি বসিয়ে দিলে অটোমেটিকলি এটা মাইনাস চলে আসে। ঠিক আছে? তাহলে যাই হোক, এই অঙ্কটার সলিউশন হলো আরেকটি অঙ্ক, এটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে সাম অফ ম্যাগনিটিউড অফ টু ফোর্সেস অ্যাক্টিং এট এ পয়েন্ট ইজ 18। মানে দুটো বল আছে যারা পরস্পরের উপরে ক্রিয়াশীল এবং একটি বিন্দু থেকে, এবং এদের যোগফল হচ্ছে 18, এবং তাদের লব্ধি মান হচ্ছে 12। ইফ দ্য রিজাল্টেন্ট ইজ অ্যাট 90 ডিগ্রি, মানে যে লব্ধি যদি ছোট যে বলটি আছে সেই বলটির উপরে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে তাদের মানগুলো নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা বলি যে দুটো ভেক্টর পি এবং কিউ। ধরো পি এবং কিউ এই দুটো ভেক্টর, এই দুটি ভেক্টর এবং এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 18। তাহলে এটা হচ্ছে প্রথম সমীকরণ, এটা প্রথম সমীকরণ হিসেবে আমরা লিখে ফেলি। দ্বিতীয় সমীকরণ বলছে যে লব্ধি, লব্ধি মানে কি হয়? যে আর স্কোয়ার ইকুয়াল টু কি হয়? আর স্কোয়ার ইকুয়াল টু সবসময় হয় পি স্কোয়ার প্লাস অফ কিউ স্কোয়ার প্লাস অফ 2p কিউ, এবং তার সঙ্গে হয় কস অফ থিটা। তাহলে আর স্কোয়ার তো রিজাল্টেন্ট, তাহলে 12 স্কোয়ার সমান সমান কি হবে? পি স্কোয়ার হবে, এবং তার সঙ্গে কিউ স্কোয়ার হবে, এবং তার সঙ্গে হবে 2p কিউ এবং কস অফ থিটা। থিটা হচ্ছে যে মধ্যবর্তী কোণ। এটা একটা দ্বিতীয় ইকুয়েশন। ঠিক আছে? আর কি বলা আছে? আর একটা জিনিস আমরা কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে গিয়ে কি, যে 90 ডিগ্রি। কি 90 ডিগ্রি? রেজাল্টেন্টটা ছোট বলটির উপর 90 ডিগ্রি। আমরা যদি এখানে ধরে নিই, এখানে অবশ্য ভেক্টরের চিহ্ন দেওয়ার দরকার নেই, যেহেতু মানের কথা বলা হয়েছিল। এবং পি ইজ গ্রেটার দেন কিউ, মানে কিউ ভেক্টরটি ছোট। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা কি বলতে পারি যে যদি আমরা এরকম লিখি আর কি, যে tan অফ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন থিটা আর পি প্লাস কিউ কস থিটা। তো এক্ষেত্রে যদি আমরা পি গ্রেটার দেন কিউ ধরি, তাহলে কিন্তু আমাদের বক্তব্যটি একটু পাল্টে যাবে। তো তার থেকে আমরা যদি পি লেস দেন কিউ ধরি, তাহলে আমাদের বলেছিল ছোট ভেক্টরটির উপরে লম্ব। তাহলে আমরা যদি প্রথম ভেক্টরটি পি বলি, তাহলে যে রেজাল্টেন্টটি হবে সেই রেজাল্টেন্টটি এইটার উপরে লম্ব হবে, মানে এই কোণটা রেজাল্টেন্টটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আর, এবং কিউটা সাম হয় কোথাও এখানে আছে। ঠিক আছে? তাহলে আমরা এটা ধরেই চলি। তাহলে পি প্লাস কিউটা কি? পি প্লাস কিউটা তোমার কি দাঁড়াবে? কেননা এখানে তোমার বলে দিয়েছে 90, তাহলে tan 90 কি হয়? ইনফিনিটি। সো পি প্লাস কিউ এই মানটা সবসময় তোমার 0 হবে। তো এবার পি প্লাস কিউ ইকুয়াল টু কত ছিল? 18। তাহলে আমরা এখানে পি এর মান লিখতেই পারি মাইনাস অফ কিউ, এখানে থাকবে 18 মাইনাস অফ কিউ, মানে পি সমান প্লাস অফ কিউ কস অফ
থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে কি নির্ণয় করব? যদি আমরা নিয়ে যাই এটাকে এদিকে, তাহলে অ্যাকচুয়ালি কিউ কমন নিলে কি হবে? 1 মাইনাস অফ কস থিটা ইজ ইকুয়াল টু 18। এটা হলো ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে? এবার আমরা যদি 2 থেকে 1 টাকে বিয়োগ করি স্কোয়ার করার পর, তাহলে দেখো একটা ইকুয়েশন পাওয়া যাবে। কি ইকুয়েশন পাওয়া যাবে? দেখো পি স্কোয়ার প্লাস অফ কিউ স্কোয়ার প্লাস অফ 2pq cos অফ থিটা ইকুয়াল টু কত ছিল? পি স্কোয়ার। ঠিক আছে? আর এটা যদি স্কোয়ার করি ইকুয়েশন নাম্বার 1 টাকে, তাহলে এটা কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস অফ 2pq। এখানে কিন্তু কোনো cos থিটা হবে না, কারণ যেহেতু সিম্পলি মানের বর্গ আছে এখানে। তাহলে 18 স্কোয়ার। এই দুটোকে আমরা যদি মাইনাস করি তাহলে কি দাঁড়াবে? দেখো পি স্কোয়ার আর পি স্কোয়ার এটা কেটে গেল। ঠিক আছে? কিউ স্কোয়ারও কেটে গেল। আচ্ছা, এখানে 2pqটা এটা কমন নেওয়া যেতে পারে। কমন নিলে কি হবে? cos অফ আলফা মাইনাস অফ 1। ঠিক আছে? এখানে আলফা না, cos অফ থিটা। cos অফ আলফা কেন? cos অফ থিটা মাইনাস অফ 1 ইকুয়াল টু হচ্ছে 12 এর স্কোয়ার মাইনাস অফ 18 স্কোয়ার। তাহলে কত হবে? এখানে 12 এর স্কোয়ার অ্যাড করলে হচ্ছে তোমার 30, আর মাইনাস করলে হচ্ছে মাইনাস অফ 6। ঠিক আছে? তাহলে এবার এটাকে যদি ঠিক করে লিখি আমরা, তাহলে কি দাঁড়াবে বলো তো? 2pq 1 মাইনাস অফ cos অফ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ইন্টু 6। এবার এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে যদি ইকুয়েশন নাম্বার 3 দিয়ে ভাগ করে দিই, তারপরে নিচে যাবে কিউ 1 মাইনাস অফ cos থিটা, আর এখানে হচ্ছে কি 18। ঠিক আছে? তাহলে কি পাওয়া যাবে? এটা কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে। আর এখানে দেখো 18 আর 6 মানে 3, আর এটা ক্যান্সেল করে দিলে 10। তাহলে আমরা কি পেলাম? অ্যাকচুয়ালি 2p ইকুয়াল টু 10। ঠিক আছে? এই 2p ইকুয়াল টু 10 পেলাম, এখান থেকে p এর মানটা নির্ণয় করা সম্ভব। হ্যাঁ, তাহলে p এর মান কত হবে? p এর মান হচ্ছে 5। দেখো এটা 5 যদি হয়, তাহলে q এর মানটা কত হবে? আমরা ধরেছিলাম 18 মাইনাস অফ 5 মানে হচ্ছে 13। তাহলে p টা এখানে ছোট আর q টা এখানে বড়। তাহলে এই অঙ্কটা এভাবে তোমরা সমাধান করতে পারবে। এই সমীকরণটা তোমার গঠন করতে হবে, এবং এই যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছ রেজাল্টটা কিন্তু খুবই ভালোভাবে এখানে কাজে লাগানো হয়েছে। তো আশা করি তোমাদের এই সমাধান পদ্ধতিগুলো ভালো লাগবে, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।